আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামাতকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতে চাই। জামাত হাদিকে নিয়ে অনেক ব্যবসা করেছে, তো ব্যবসার তো এখন লালবাতি আর তো কোনো কিছু নাই ব্যবসা করার মতো। এখন জামাতের সর্বশেষ ব্যবসা হচ্ছে জুলাই সনদ। আমি এটাকে ব্যবসায়ী বলবো, কারণ কেন বলছি, জামাতে ইসলাম এই জুলাই সনদকে ধারণ করে না। কেন ধারণ করে না? এই জামাতে ইসলাম জুলাই সনদে স্বাক্ষর করার আগে যেসব বিষয়ের উপরে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, জামাতে ইসলাম যেসব বিষয়ের উপরে আপত্তি জানাইছিলেন, এখন জামাতে ইসলাম তারা নিজেদের কথাই মানছে না, তারা নিজেদের কথাই রাখছে না। কেন বিশ্বাস হচ্ছে না? জামাতে ইসলামের কি নোট অফ ডিসেন্ট ছিল না? ছিল তো। তো আপনারা যে গণভোটের আয়োজন করলেন, ডক্টর ইউনূসের গণভোট, সেই গণভোটে তো নোট অফ ডিসেন্ট ছিল না ভাই। তাহলে জামাতে ইসলাম আপনি যে জুলাই সনদে স্বাক্ষর করলেন, ওই টিপ টিপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ডক্টর ইউনূস, বিদেশি কূটনৈতিক, আপামর জনতা, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সামনে আপনারা যে সমঝোতা করলেন, রাজনৈতিক সমঝোতা করলেন জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে, তো আপনারা তো নিজেরাই সেই জুলাই সনদ এখন মানছেন না। বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল, বাম দলের নোট অফ ডিসেন্ট ছিল, বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট ছিল, ইসলামিক দলের নোট অফ ডিসেন্ট ছিল। কই আপনারা তো এখন নোট অফ ডিসেন্টের কথা বলেন না। আপনারা তো নিজেরাই নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। গণভোটে কেন আপনারা নোট অফ ডিসেন্ট প্রসঙ্গ আনলেন না? আপনারা নিজেরাই তো নিজেদের সাথে প্রতারণা করছেন। এজন্য আমি বললাম, জামাতে ইসলাম আপাতমস্তক তাদের জন্মলগ্ন থেকে একটা প্রতারক দল, ভণ্ড দল। তারা নিজেরা যেটা বলবে সেটা তারা কখনোই ধারণ করবে না। বিএনপি জুলাই সনদে দাড়ি, কমা, সেমিকলন অক্ষরে অক্ষরে পালন করবে। এবং বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, জামাতে ইসলাম ওই নোট অফ ডিসেন্ট মেনে নাকে খত দিয়ে জুলাই সনদ তারা মানতে বাধ্য হবে। লিখে রাখেন, মানতে বাধ্য হবে। ভাই, এটা তো আপনি রাজনৈতিক সমঝোতা করেছেন, আপনি তো রাজনৈতিক সমঝোতা করেই সেই সনদে স্বাক্ষর করেছেন। কেন বাধ্য হবেন? তার চেয়ে বেশি মজার বিষয় হচ্ছে, আপনি চাইলেও তো আপনার নোট অফ ডিসেন্ট বিএনপির উপর চাপাইয়া দিতে পারবেন না ভাই। বিএনপির ম্যানিফেস্টো দেখে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। বিএনপির মতো করে তাদের জুলাই সনদ বাস্তবায়ন করবে। যে বিএনপি তো কখনো বলে নাই যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করছি, যেসব বিষয়ের উপর আমরা সম্মতি জানাইছি, সেই জুলাই সনদ আমরা মানব না। বিএনপি তো এটা বলে নাই ভাই। আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন কেন? আপনারা জনগণকে কেন ভুল মেসেজ দিচ্ছেন? বরঞ্চ আপনারা যে নোট অফ ডিসেন্ট দিছিলেন ওই সময়ে, আপনারা নিজেরা এখন সেই নোট অফ ডিসেন্ট নিজেরাই মানছেন না। তো সুতরাং ভুল মেসেজ ভাই দিয়েন না। আপনারা অনেক হাদি ব্যবসা করছেন, হাদি ব্যবসায় লালবাতি। এখন আর হাদি ব্যবসা করে আপনাদের লাভ হচ্ছে না। হাদির আপনারা এখন বিচারও চান না। এখন আপনারা জুলাই সনদ নিয়ে কিছুদিন ধান্দামি করবেন, এই ধান্দামির ব্যবসাও বন্ধ হবে, অপেক্ষা করেন। আরেকটা বিষয় হচ্ছে, এই জুলাই সনদে অনেকগুলি আপত্তিকর বিষয় পুশ করা হয়েছে খুবই সুপরিকল্পিতভাবে। ডক্টর ইউনূস আমেরিকার খুবই কাছের মানুষ, তো উনি আমেরিকার কিছু কথা এখানে পুশ করেছেন। কি সেই জিনিসগুলি? যেমন সমকামিতা, বহুত্ববাদ, ইনক্লুসিভ, এই শব্দগুলো জুলাই সনদে তারা এখানে পুশ করেছে। আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, বাইতুল মোকাররমে খতিবের কথা শুনেন। তিনি কি বলেছিলেন গণভোটের আগে? এই গণভোটটা বুঝে শুনে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য ভুলে গেছেন বাইতুল মোকাররমের খতিবের কথা। আমার কথা বিশ্বাস করতে হবে না। এই যে শিবিরের আরেকজন সমর্থক, জামাত শিবিরের আরেকজন সমর্থক আসিফ মাহতাবের সেই ভিডিওটা দেখেন তো। নির্বাচনের আগে, গণভোটের আগে আসিফ মাহমুদ লাইভে এসে যে বললেন যে এই গণভোটে হা দেওয়া যাবে না। আপনাদের জামাত শিবিরের তো সমর্থক আসিফ মাহতাব, তাই না? তো জামাত শিবির ওনারা আসলে কি চাচ্ছে, কি করতে চাচ্ছে? সাথে এনসিপি, কিছু অবার্চিন, কিছু ছাগল। জামাতের কথা যদি শুনে এনসিপি ভবিষ্যতে বড় ধরনের ধরা খাবে। ভুল পথে যাচ্ছে তো আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসুন। যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন, যেসব বিষয়ের উপর আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করেন, সংবিধানে ইমপ্লিমেন্ট করেন। অবশ্যই এটার পক্ষে আমরা।